ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশবাসী, আমরা অবশ্যই অবগত আছেন যে আজকে 16টি বছর পরে এই বাংলাদেশে স্বৈরাচারী শাসক মানসিক নির্যাতন করেছে। তাদের নির্যাতনে পুলিশ তারা এরকম মুখ বন্ধ করে রেখেছিল। প্রশাসনের লোকজন তাদের ভয়ে কিছু বলতে পারতো না। আজকে এই সরকারকে পতন ঘটানোর জন্য সর্বস্তরের মানুষ তারা মাঠে ময়দানে অনেক দিন যাবৎ সংগ্রাম করেছে, কিন্তু পতন করাতে পারেনি। বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর যারা ইসলামী বা রাজনৈতিক দল আছে তারা বহুত চেষ্টা করেছে এই সরকারকে পতন করার জন্য, কিন্তু সম্ভব হয়নি। এই সরকারের হাতে মানুষ নির্যাতিত, নিপীড়িত। অনেক চেষ্টার সাধনার পরে আমাদের দেশের ছাত্র সমাজ যখন জেগেছে, তখন ইনশাআল্লাহ একটা গণবিপ্লব, গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই সরকারের পতন হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন এই সরকার ভারতে পালাতে বাধ্য হয়েছে। আজকে এই সরকারকে পতন ঘটানোর জন্য লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল। অনেক হাজারো যুবকের রক্ত ঝরেছে। অনেক শত শত আমার ভাই বোনদেরকে এরকম শাহাদত বরণ করতে হয়েছে। আজকে সেই সরকার পতন হয়েছে, মানুষ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে বুক ফুলে রাস্তায় নামতে পারছে। অনেকে মানুষ আসছিল জেলে বন্দি, তারা কারাবন্দি ছিল। অনেকেই আসছিল তাদের নির্যাতনের শিকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করছে। আসল কথা হলো যে আমরা যত চেষ্টাই করি, যদি আল্লাহ তাআলা যদি ফয়সালা না থাকে, আল্লাহ তাআলা যদি পরিবর্তন না ঘটান, তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব না। আসলে যত বড় বড় জালেম দুনিয়াতে আবির্ভূত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে খতম করেছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে। যেমন আবু জেহেলকে আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা, দুজন 12-13 বছরের বাচ্চার হাতে তাকে এরকম পাকড়াও করেছেন, তাকে হত্যা করা হয়েছে, জালেমকে শেষ করা হয়েছে। এরকম ফেরাউন ছিল বহুত বড় জালেম, কিন্তু আল্লাহ তাআলা তাকে পানি দিয়ে ধ্বংস করেছেন। নমরুদ ছিল, তাকে আল্লাহ তাআলা মশা দিয়ে মেরেছেন। আমি মনে করব যে আমাদের দেশের ফেসিবাদী সরকারের জালেম সরকারকে আল্লাহ তাআলা বড় মানুষ, বড় বড় অস্ত্র ব্যবহার না করে ছোট মানুষ ছাত্রদেরকে দিয়ে আল্লাহ তাআলা খতম করেছেন। এই জাতি শিক্ষা নেওয়া উচিত যে মানুষ যত বাহাদুরি করুক আর যত জুলুম করুক, আল্লাহ তাআলা একজন আছেন, তিনি যখন ধরবেন আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। যাই হোক, সর্বিকতা আল্লাহ তাআলা আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। মানুষ তারা বুক ফুলে রাস্তায় চলতে পারতেছে। আর স্বাভাবিক কথা, দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ কিন্তু এখনও পরাধীন রয়ে গেছে। 15ই 15ই জুলাই আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বৈরাচারী সরকার পলায়ন করেছে, কিন্তু গতকাল এবং পরশুদিনের যে অবস্থা, সারা বাংলাদেশে অগ্নিসংযোগ, ভাঙচুর, আমাদের কিছু দুর্বৃত্তরা এরকম কার্যক্রম ঘটাইছে। আমি আশা করব যে আপনারা এই বাংলাদেশে আর অরাজকতা সৃষ্টি করবেন না। দেখুন জালেম সরকারের অবস্থা দেখুন। আমরা আপনারা সবাইকে অনুরোধ থাকবে, আমাদের দেশে সংখ্যালঘুদের মন্দির আমাদেরকে পাহারা দিতে হচ্ছে, কারণ পাশের রাষ্ট্র ভারত, অনেক মিডিয়া বা অনেক মানুষ এরকম গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে বা সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। আসলে আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে হবে। যে ধর্মেই থাকুক সবাই আমাদের বাংলাদেশি। আমরা ইনশাআল্লাহ কারো ক্ষতি করার চেষ্টা করব না, কারো বাড়িতে অগ্নিসংযোগ করব না, কারো পারিবারিক জেরে তাদেরকে আমরা এরকম প্রতিহত করব না। আমাদের দেশে সর্বশ্রেণীর মানুষই আমাদের বাংলাদেশি, সবাইকে আমাদের নিরাপত্তা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে 7ই জুলাই আমি ফেসবুকে দেখেছি যে হাজারো মানুষ স্বেচ্ছাসেবক ট্রাফিক পুলিশের এরকম কাজ করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এরকম ঘোষিত তারা মাঠে ময়দানে কাজ করছে। ইনশাল্লাহ অনেক ছাত্র সমাজ তারা মাঠে ময়দানে আছে। এই বিজয়ের সাথে যারা জড়িত ছিল আমাদের ছাত্র সমাজ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। আর আজকে মানুষ রাস্তায় নেমেছে এই বাংলাদেশকে আবার নতুন করে মেরামত করার জন্য, নতুন করে আবার রূপরেখা দেওয়ার জন্য। বাংলাদেশের সবাইকে ধন্যবাদ। সবাই যার যার অবস্থান থেকে মাঠে ময়দানে এই জালেম সরকারকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনেও যেন আমাদের এই
বিজয়কে কেউ ছিনিয়ে নিতে না পারে। এই বিজয়কে যেন ছিনিয়ে নিতে এই দেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আর আমরা সবাই শান্ত থাকবো, কেউ কারো ক্ষতি করবো না ইনশাল্লাহ। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।